ভূতের গল্পের যে বিষয়টা, তুমি যে তোমার বাড়ি নিয়ে আচ্ছা, গা ছমছমে ভূতের গল্প শুনতে আমরা চাই এখন। ঘটনা হচ্ছে, কিছুদিন আগে আমি গল্পটা লিখেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের খুব পুরনো একজন ঠাকুর মশাই ছিলেন বাড়িতে, খুব খুব বিদগ্ধ পড়াশোনা করা ঠাকুর মশাই, বাবু ঠাকুর। এই বাবু ঠাকুর আমাদের 4টে শিব মন্দির আছে দেশের বাড়িতে। এই 4টে শিব মন্দিরে 4জন আছে, সব এত বড় বড় শিব। তার মধ্যে একজন বুড়ো শিব আর 3জন শিব। সেই শিব ঠাকুরের মন্দিরের আর পুকুর ঘাটের মাঝখানে একটা অসম্ভব ভালো চাতালওয়ালা বসার জায়গা আছে, যেটা আমার পৃথিবীর সব থেকে, তোমার দাদাও আছে, তারও ফেভারিট প্লেস। তো আমরা ওখানে বসে গল্প করলে আর আমাদের কিছু দিতে হবে না। এবার ওইখানে দুটো চাপা গাছ, বড় বড় চাপা গাছ। তো বাবু ঠাকুর মশাই সকালবেলায় উঠে 4:30-5টার সময় উঠেই কি করতেন, মন্দিরের দরজা খুলে দিয়ে আসতেন ঠাকুরকে। শীতকালে কম্বলগুলো খুলে দিতেন, আবার পরিয়ে দিতেন, এরকম করতেন রোজ সকালে 5টা 5:30। একদিন উনি ঠিক রাতটা ঠাউর করতে পারেননি, আকাশের চাঁদ এত উজ্জ্বল ছিল, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে মন্দিরে দরজা খুলতে গিয়ে দেখে আর একজন ঠাকুর মশাই পুজো করছে অন্ধকারের মধ্যে। তাতে আমি একটু রং চড়িয়ে দিয়েছি, আমি জিজ্ঞেস করিনি তার পেয়েছিল কিনা, মুখটা কাপড় দিয়ে ঢাকা। আর 4টে মন্দিরে যখন পুজো হয়ে গেল তখন আস্তে আস্তে ওই চাপা গাছে উঠে চলে গেল ব্রহ্মদৈত্য। সে কি আমার সত্যি গা ছমছমে? সত্যি আমার নিজে, যে রাত্রিবেলা বললে আমি খুব ভূতকে এনজয়, ভূতে ভয় পাই না। বাড়ি যেটা আছে না, সেটা পুরনো বাড়ি, বিরাট একটা ছাদ আছে, হ্যাঁ, ওখানে সন্ধ্যেবেলা গিয়ে শুধু ভূতের গল্প শুনলে হয়ে যাবে না, এরকম মনেই হতে পারে যে এবার তাকালে এখান থেকে কেউ তাকাতেই পারে, অসুবিধার তো কিছু নেই। হ্যাঁ, আমরা তো বলি হ্যাঁ উনিও থাকুন আমিও আছি, অসুবিধার তো কিছু নেই। তো এটা সত্যি ঘটনা, কাল কাল ধরে আমাদের গ্রামে এই কথাটা প্রচলিত আছে। আমার পিসি টিসি খুব বলতো, বাবু ঠাকুর আজকে নেই, মনে করছেন, কিন্তু এই গল্পটা আমার ছিল। তো আমি যখন স্কটিশ চার্চ কলেজে ভর্তি হই বাংলায় অনার্স নিয়ে, তখন আমি একটা জিনিস দেখি বইয়ের পাতায়, সেটাও কিন্তু জেদ করে। আমি বারবার বলছি, তুমি মিথ ভেঙেছো। বাংলা অনার্স, সেটাও সবার সামনে বলো, সেটা কেন তুমি জেদটা করেছিলে, কেন বাংলায় অনার্স? মাধ্যমিকে আমার বাংলায় ভীষণ কম এসেছিল, দুটো সাবজেক্ট মিলিয়ে 95 মানে 45 বলেছিল আমাদের, কথা স্বীকার করছি সবার সামনে। তাই জন্য ওদের কোনো অনুষ্ঠান, কোনো বিষয় কখনো থাকলে আমাকে জানাবেন, কোনো, আমি মিথ্যে কথা বলি না বউয়ের সঙ্গে ছাড়া, তো আমি চলে যাব, আমি ওদের অনুষ্ঠানে চলে যাব। বেহালায় একটা এরকম ওদের স্কুল আছে, সেখানেও আমি খুব যুক্ত, তাদের সঙ্গেও আমার খুব আদান প্রদান আছে। সচর আমি 120 নম্বর পে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হই বাংলায় অনার্স নিয়ে। তো তারপরে আমার মনে হয়েছিল যে বাংলায় অনার্সে যা পড়ছি এ তো আমার ছোটবেলা। আমি বৃষ্টিতে রাত্রে 3 দিন, ঝমঝমে বৃষ্টির রাত্রে 3 দিন ধরে আরণ্যক পড়েছিলাম, এবং আমি সব দেখতে পেয়েছিলাম, কারণ আমি তো ওরকম একটা পরিবেশেই বসে আছি। এবং আমার ছোটবেলা সত্যি মেলার যে বর্ণনা, মেলা, এই মেলার যে কত বৈচিত্র্য আমি দেখি। এখন তো অনুষ্ঠান করি, যাই, বেরিয়ে চলে আসি। এবং মানে আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার যোগাযোগ, আমার বাড়ির পাশেই হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দের বাড়ি, তো ফার্স্ট প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ, আমি সেখানেও ছিলাম। আমরা এরকমও হয়েছে, মেলা থেকে ফিরছি, ঝড়েতে রাস্তা হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ বাদে দেখছি অন্ধকারের মধ্যে দিয়ে কোথায় একটা যাচ্ছি, নিচ থেকে একটা আলো উঠে আসছে, নিচ কেন এতটা? জিজ্ঞেস করলাম, ও দাদা, ও কাকা, কি ব্যাপার? তো বলছি যে আমরা আরবেলিয়া যাবো, রাস্তাটা বলে দিতে পারো। বলি এখানে কি করছো? কারণ রাস্তা হারিয়ে ফেলেছি। দেখো দিনি, এতটা কবর খোলার মধ্যে কেউ আসে? আমার এইসব ব্যক্তি অভিজ্ঞতা, কারোর কাছে শোনা টোনা নয়। যে কারণে ছেলেদের খুব বলি, যত মিশবি, যত যাবে, যত মানুষের কাছে যাবে, তত তুমি তোমার অভিজ্ঞতা বাড়বে, আর মানুষকে নেওয়ার ক্ষমতা বাড়বে। আমাদের তো মুশকিল, মানে আমরা অন্যকে বলি, আজকাল আর আগের মতো মানুষ নেই, কিন্তু যখনই অটোয় উঠি একটু ছড়িয়ে বসি, কেউ এরকম করে বসি না। সবটা আমরা বলছি, কিন্তু আমি করছি না। হ্যাঁ, কিচ্ছু হয় না। এই মানে একটা আনন্দ আমার 10 টাকার মধ্যে থাকে, কাউকে দিলে ভালো হয়, তবু। আচ্ছা, মানুষকে যখন নেওয়ার কথাই হলো, তাহলে মানুষকে অবজার্ভ করা আর অ্যাবজর্ব করা, এই দুটো বিষয় তোমার কি ধারণা? কি সুন্দর, ভেরি গুড। মানুষকে অবজার্ভ করা, মানুষকে অবজার্ভ করলাম, তুমি একটি মেয়ে, তুমি আমার এখানে অ্যাঙ্কারিং করছো, তুমি এখানে বসে আছো, তোমার প্রশ্নগুলো তৈরি করে নিয়ে আসছো, কিন্তু তুমি কথা বললেই হাতটা এরকম করো, ওটা অবজার্ভ হয়ে গেল, অ্যাবজর্ব করে নিলাম। তোমার পাঠটা যদি আমাকে করতে হয়,
তাহলে তোমার এই জেস্টারগুলোকে আমি রেখে দেবো। তোমার মোবাইলটা রাখা, তোমার হাতটা রাখা, তোমার মাথা নাড়ানোটা, ওর হাত বন্ধটা, সেটা অ্যাবজর্ব হয়ে গেল। আর অবজার্ভ মানে তোমাকে দেখে চলে গেলাম। আত্মীকরণ আর দর্শন, যেটা ঠিক পার্থক্য আর কি। অসম্ভব সুন্দর লাগলো।